অরবিট আদর্শ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত নবীনবরণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আলামিন হোসেন, উপস্থিত অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ এবং সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের অত্যন্ত কচিকাঁচা স্নেহের ছোট মুখ আমাদের প্রান্তীয় সকল শিক্ষার্থী এবং দূর দূরান্ত থেকে আগত শত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদের ডাকে সাড়া দিয়ে আগত সম্মানিত সকল অভিভাবকদেরকে আমার আলোচনার শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের দুইটা পর্ব, একটা হচ্ছে নবীনবরণ এবং আরেকটা হচ্ছে বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান। আমি আমার আলোচনার শুরুতেই প্রথম পর্ব নিয়ে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে নবীনবরণ। এই নবীনবরণ হচ্ছে নতুনদেরকে বরণ করে নেওয়া। আজকে আদর্শ বিদ্যাপীঠ, এই মোল্লাপাড়া অর্পিত আদর্শ বিদ্যাপীঠ যেভাবে নতুনদেরকে বরণ করে নিয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে অত্র এলাকায় এই প্রচলনটা এই স্কুলের মাধ্যমে শুরু হলো। অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের পরিচালক মেহেদী হাসান স্যার বলে গেছিল যে আমরা যেটা করি আমাদেরটা দেখে দেখে অন্যান্য স্কুলগুলো কপি করে। এটা নিতান্তই সত্য। আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমার মনে হয় না নবীনদেরকে বরণ করে নেওয়ার প্রচলন তারা শুরু করেছে। আজকে যখন এই স্কুল থেকে ছেলে মেয়েরা অনুষ্ঠান শেষে বাসায় যাবে এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে যখন বলবে, আমার বিশ্বাস অত্র এলাকায় পুরনো প্রতিষ্ঠানগুলো যারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসতেছে তারাও এই প্রচলনটা শুরু করবে। অর্থাৎ কথাটা যথার্থই সত্য। অরবিট আদর্শ বিদ্যাপীঠকে দেখেই বাকিরা কপি করবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক এবং এক ঝাঁক শিক্ষিত এবং দক্ষ প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালক বৃন্দ। তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নতুন উদ্যোগকে বাস্তবায়ন করা। আশা করি অরবিট আদর্শ বিদ্যাপীঠের এই কার্যকলাপগুলো অব্যাহত থাকবে এবং প্রতিনিয়ত নতুন কিছু এই মোল্লাপাড়া এলাকাবাসীকে উপহার দেবে। আজকের যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, বিদায় অনুষ্ঠান, বিদায় কথাটা নিতান্তই নিদারুণ। যদিও আমার পূর্ববর্তী অনেক বক্তাই বলে গেছেন বিদায়টা নিদারুণ হলেও আজকের এই বিদায়টা অত্যন্ত আনন্দদায়ক। এই বিদায় নামে মাত্রই বিদায়, এই বিদায় কোনো চিরস্থায়ী বিদায় নয়। এই বিদায় এই বিদ্যালয়ের গণ্ডিকে পেরিয়ে নতুন অগ্রযাত্রায় অংশগ্রহণ করার জন্য একটা বিদায়। এই বিদ্যালয়ের যতটুকু গণ্ডি ছিল দশম শ্রেণী পর্যন্ত, সেটা শেষ করে আগামীতে যেন ভালো একটা কলেজে ভর্তি হতে পারে, এর আগে যে একটা এসএসসি নামক একটা মহাযুদ্ধ রয়েছে সেখানে অংশগ্রহণ করার একটা বিদায়। বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে সেই সকল বিদায়ী শিক্ষার্থীদের অগ্রিম অভিনন্দন এবং সফলতা কামনা করতেছি। আমরা বিদ্যালয়ের চারপাশে দেওয়ালে বিভিন্ন লেখা দেখতে পাচ্ছি। সেই সকল লেখা থেকে আমি শুধু একটা কথা সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই। এশিয়া মহাদেশে তথা ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত মনীষী এপিজে আব্দুল কালাম একটা গুরুত্বপূর্ণ বাণী রেখে গেছেন। সেটা হচ্ছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এই বিখ্যাত উক্তি থেকে আমরা একটু অনুধাবন করতে পারি, আমরা ঘুমের ঘরে যে স্বপ্নটা দেখি কিংবা আমরা যখন অনর্থক কিছু স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো আসলে যথার্থ স্বপ্ন নয়। স্বপ্ন তো সেটাই হওয়া উচিত যে স্বপ্ন পূরণের প্রত্যাশা আমাকে ঘুমোতে দিবে না। আজকে যারা বিদায়ী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমার বিশেষ আহ্বান, অরবিট আদর্শ বিদ্যাপীঠের পঞ্চম বছর শেষে ষষ্ঠ বছর পদার্পণের আজকে যে নতুন ভবন,
আজকের যে একটা সুপ্রশস্ত মাঠ সহ একটা নতুন কারিকুলামের নতুন ভবনের যে নতুন কার্যকলাপ এবং এই 2024 এসএসসি বেসে তোমরা